হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের নেক্সট দেখো আমাদের পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি এবং কেপি এক্সামের জন্য কিন্তু একটি জিকে ক্লাস নিয়ে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের নেক্সট ডাব্লিউপি কেপি এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, কায়রোর সংবাদ এজেন্সি কী নামে পরিচিত? কায়রোর যে সংবাদ এজেন্সি সেটা কী নামে পরিচিত? মনে রাখবে কায়রোর সংবাদ এজেন্সি কিন্তু মিডিল ইস্ট এজেন্সি নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়? খুব গুরুত্বপূর্ণ, নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়? তা মনে রাখবে নিম্নলিখিত কিন্তু আমাদের প্রিয়দর্শিকা এটা কিন্তু কালিদাসের রচনা নয়। ঠিক আছে, দেখো এখানে আছে কুমার সম্ভবম, এটা কিন্তু কালিদাসের রচনা, মেঘদূত কালিদাসের রচনা, ঋতুসংহার কালিদাসের রচনা, বাট এই প্রিয়দর্শিকা এটা কিন্তু হর্ষবর্ধনের রচনা। ঠিক আছে, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এগুলো সমস্তই কিন্তু আমাদের হর্ষবর্ধনের রচনা। দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বুদ্ধচরিত লিখেছেন কে? কে বুদ্ধচরিত লিখেছেন? তো মনে রাখবে আমাদের অপশন সি, অশ্ব ঘোষ লিখেছেন বুদ্ধচরিত। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই অশ্ব ঘোষ কিন্তু কনিষ্কের সভাকবি ছিলেন। তোমাদের এটা এক্সামে বারবার আসে যে অশ্ব ঘোষ কার সভাকবি ছিলেন, তো মনে রাখবে অশ্ব ঘোষ কিন্তু আমাদের কুষাণ সম্রাট কনিষ্কের কিন্তু সভাকবি ছিলেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, ঔরঙ্গজেব তার স্ত্রী রাবিয়া দুরানির স্মৃতিতে 1660 খ্রিস্টাব্দে তৈরি করেন বিবিকা মকবরা, এটি কোথায় অবস্থিত? তো বিবিকা মকবরা এটি কোথায় অবস্থিত, যেটি তৈরি হয়েছিল 1660 খ্রিস্টাব্দে? তো মনে রাখবে বিবিকা মকবরা এটা কিন্তু আমাদের ঔরঙ্গাবাদে অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড ঔরঙ্গাবাদ এটার কিন্তু নতুন নাম কি হয়ে গেছে? তো মনে রাখবে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের নতুন নাম হয়েছে কিন্তু কি, সেটা হচ্ছে আমাদের ছত্রপতি শম্ভুজিনগর। ঠিক আছে, ছত্রপতি শম্ভুজিনগর হচ্ছে আমাদের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের কিন্তু নতুন নেম। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই ঔরঙ্গজেবের কিন্তু মৃত্যু হয় 1707 সালে। খুব গুরুত্বপূর্ণ, 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয় এবং ঔরঙ্গজেবের যে সমাধিস্থল সেটা কিন্তু খুলনাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত। ঠিক আছে, খুলনাবাদে অবস্থিত আমাদের এই ঔরঙ্গজেবের কিন্তু যে সমাধিস্থল। ঠিক আছে, নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঞ্জাবের লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পাঞ্জাবের লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে শতদ্রু নদীর তীরে আমাদের এই পাঞ্জাবের লুধিয়ানা শহরটি কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হিন্দুদের ধর্মীয় স্থান মথুরা কোন নদীর তীরে অবস্থিত? মথুরা কোন নদীর তীরে অবস্থিত? মথুরা গঙ্গা নদীর তীরে অবস্থিত। দেখো রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে বিশিষ্ট অবদানের জন্য? রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয় কোন বিভাগে বিশিষ্ট অবদানের জন্য? সঠিক উত্তর হবে আমাদের দেখো আমাদের শান্তির ক্ষেত্রে আমাদের এই রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। দেখো নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট আমাদের সেকেন্ড কিন্তু আমাদের রাষ্ট্রপতি ছিলেন। মনে রাখবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি অ্যান্ড সেকেন্ড রাষ্ট্রপতি ছিলেন আমাদের এই সর্বপল্লী রাধাকৃষ্ণ। ঠিক আছে, অ্যান্ড তার জন্মদিন হয় আমাদের 5 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, অ্যান্ড এই দিন কিন্তু আমরা জাতীয় কিন্তু শিক্ষক দিবস হিসেবে কিন্তু আমরা পালন করি। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি কিন্তু ভারতরত্ন পান। কত সালে পান তিনি? সেটা হচ্ছে 1954 সালে তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পান। ঠিক আছে, অ্যান্ড তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি হিসেবে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। দেখো নেক্সট আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ, আলট্রা ম্যাক্স প্রো ইম্পর্টেন্ট, তোমরা 5টি স্টার আমাকে এখানে দিয়ে রাখবে, কারণ ফুড এসে এক্সামে 6টি শিফট ছিল, 6টি শিফটের প্রায় 4টি শিফটে কিন্তু এই কোশ্চেনটি কিন্তু এসেছিল যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত। তো মনে রাখবে লোকটাক হ্রদ কিন্তু মণিপুর অবস্থিত। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, লোকটাক হ্রদ বা ফ্লোটিং লেক। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের রয়েছে, স্বাধীন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তিত হয়? স্বাধীন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়? তো মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম কিন্তু রাজস্থানে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়। ঠিক আছে, মনে রাখবে কত সালে? সেটা হচ্ছে আমাদের 1959 সালে। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম 1959 সালে রাজস্থান রাজ্যে কিন্তু প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়, বা প্রথম কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে, এবং এটাও কিন্তু 1959 সালে শুরু হয়েছিল। অ্যান্ড তোমাদেরকে বলে দিই পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটা কিন্তু আমাদের 9 নম্বর তপশিলে রয়েছে, সংবিধানের 9 নম্বর তপশিলে কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে রয়েছে। অ্যান্ড আমাদের 73তম সংবিধান সংশোধনী 1992 সালের 73তম সংবিধান সংশোধনী দ্বারা আমাদের কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু ভারতে গড়ে ওঠে। ঠিক আছে, অ্যান্ড পঞ্চায়েত রাজ ডে আমরা পালন করি কবে? সেটা হচ্ছে 24 এপ্রিল। মনে রাখবে 24 এপ্রিল আমরা পালন করি কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট ব্যাকটেরিয়ার আবিষ্কারক হলেন ড্যাশ। ব্যাকটেরিয়ার আবিষ্কারক কি?
তো মনে রাখবে সেটা হচ্ছে আমাদের লিউয়েন হক ব্যাকটেরিয়ার আবিষ্কারক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই লিউয়েন হকই কিন্তু আমাদের ফাদার অফ মাইক্রোবায়োলজি, ঠিক আছে, ফাদার অফ মাইক্রোবায়োলজি বা আমাদের অণুজীববিদ্যার জনক হচ্ছে না আমাদের এই লিউয়েন হক, যিনি কিন্তু ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, ঠিক আছে। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন, তো পেনিসিলিয়াম আবিষ্কার করেন কিন্তু আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এক্সামে আসে, ঠিক আছে, তাই তিনি কিন্তু আমাদের নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে ফাউন্টেন পেন আবিষ্কার করেন ড্যাশ, কে ফাউন্টেন পেন আবিষ্কার করেন? মনে রাখবে আমাদের ওয়াটারম্যান, লুইস ওয়াটারম্যান কিন্তু আমাদের ফাউন্টেন পেন আবিষ্কার করেন। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে আমাদের সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? মনে রাখবে তিনি আমাদের 1025 খ্রিস্টাব্দে কিন্তু সোমনাথ মন্দির লুণ্ঠন করেন, ঠিক আছে। এন্ড তোমাদেরকে বলে দিই সুলতান মাহমুদ কিন্তু আমাদের 1000 সাল থেকে 1027 সাল অবধি কিন্তু আমাদের 17 বার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। তার মধ্যে তার সবচেয়ে বড় আমাদের আক্রমণ ছিল সেটা হচ্ছে 1025 খ্রিস্টাব্দের কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন, ঠিক আছে। এই সুলতান মাহমুদের সময় কিন্তু আমাদের ভারতে আসেন অল বিরুনি, ঠিক আছে, মনে রাখবে অল বিরুনি কার সময় ভারতে আসেন? তিনি হচ্ছেন সুলতান মাহমুদের সময় তিনি ভারতে আসেন, ঠিক আছে। অ্যান্ড অল বিরুনির লেখা বইটির নাম কি? সেটা হচ্ছে কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ হচ্ছে অল বিরুনির লেখা একটি বইয়ের নাম, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। পান্না কি দিয়ে তৈরি হয়? পান্না কি দিয়ে তৈরি হয়? এটা তোমাদের অনেকেরই কাছে আনকমন কোশ্চেন। তো মনে রাখবে পান্না হচ্ছে একটি ধাতু, ঠিক আছে, পান্না ধাতু যেটা কিন্তু হীরার চেয়েও 20 গুণ রেয়ার ধাতু, ঠিক আছে, হীরার চেয়েও 20 গুণ রেয়ার, যেটা হীরার চেয়ে 20 গুণ মানে পাওয়া যায় না, এটা এতটাই রেয়ার, ঠিক আছে। তো মনে রাখবে পান্না কি দিয়ে তৈরি হয়? পান্না আমাদের বেরিলিয়াম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। অ্যান্ড আমাদের মনে করা হয় যে সবচেয়ে কিন্তু দেখো সবচেয়ে দামি ধাতু সেটা হচ্ছে হীরা, হীরা সবচেয়ে দামি ধাতু, বাট এর চেয়ে দামি ধাতু কিন্তু পান্না, কারণ এটা কিন্তু হীরার চেয়েও 20 গুণ কিন্তু রেয়ার, ঠিক আছে, এটা প্রায় পাওয়া যায় না আমাদের পৃথিবীতে, ঠিক আছে। অ্যান্ড তোমরা সকলেই জানো যে রেয়ার জিনিস বা যেটাকে পাওয়া যায় না তার জিনিসের সেটার কিন্তু ভ্যালু সবচেয়ে বেশি, ঠিক আছে। তো পান্না এই ধাতুটি কিন্তু অনেক বেশি মূল্য, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের ইউজ নেই, কারণ এটা কিন্তু আমাদের পৃথিবীতে প্রায় পাওয়া যায় না বললেই চলে, ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে শেক্সপিয়ার এর কোন নাটকে ইয়াগো চরিত্রটি আছে? শেক্সপিয়ারের কোন নাটকে ইয়াগো চরিত্রটি আছে? তো মনে রাখবে শেক্সপিয়ারের কিন্তু অথেলো নাটকে কিন্তু ইয়াগো চরিত্রটি আছে। দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের উড়িষ্যা সরকার কলিঙ্গ পুরস্কার প্রদান করে কোন বিষয়ে বিশিষ্ট অবদানের জন্য? তো কলিঙ্গ পুরস্কার প্রদান করে কোন বিষয়ে বিশিষ্ট অবদানের জন্য? সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য আমাদের এই কলিঙ্গ পুরস্কার কিন্তু প্রদান করা হয়, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমরা সকলেই পারতে যে কলিঙ্গ, তোমাদের যদি এখানে পড়তো যে কলিঙ্গ পুরস্কার কোন রাজ্য থেকে দেওয়া হয়, তো তোমরা নিশ্চয়ই এটা পারতে উড়িষ্যা, কারণ কলিঙ্গ এটা কিন্তু আমাদের উড়িষ্যার সাথে রিলেটেড, ঠিক আছে। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল উড়িষ্যায় সম্রাট অশোকের সাথে, সেটা হচ্ছে 261 বিসিতে, এটা মনে রাখবে, ঠিক আছে। 261 বিসিতে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের সাথে উড়িষ্যাতে, ঠিক আছে। অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যান্ড এই কলিঙ্গ যুদ্ধের পরেই কিন্তু অশোক আমাদের বুদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিল, ঠিক আছে। অ্যান্ড অশোকের বুদ্ধ ধর্ম কে গ্রহণ করেন? তাকে গ্রহণ করেন উপগুপ্ত কিন্তু সম্রাট অশোককে কিন্তু আমাদের বুদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করান, ঠিক আছে, মনে রাখবে। দেখো 17 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতে কয়টি রেলওয়ে জোন আছে? ভারতে বর্তমানে কয়টি রেলওয়ে জোন আছে? মনে রাখবে বর্তমানে ভারতে কিন্তু আমাদের 19টি রেলওয়ে জোন এবং 70টি কিন্তু ডিভিশন রয়েছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের কলকাতাতে কিন্তু 3টি রেলওয়ে জোন রয়েছে, রেলওয়ে জোনের হেডকোয়ার্টার রয়েছে, সেটা হচ্ছে কলকাতা মেট্রো। অ্যান্ড রয়েছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে মানে দক্ষিণ পূর্ব রেলওয়ে জোন এবং আমাদের পূর্ব রেলওয়ে জোন বা ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার রয়েছে আমাদের কলকাতাতে, ঠিক আছে। দেখো 18 নম্বর প্রশ্ন হয়েছে ভারতের কোথায় এশিয়াতে প্রথম রেল ব্যবস্থা চালু হয়? ভারতের কোথায় এশিয়াতে প্রথম রেল ব্যবস্থা চালু হয়? মানে কত খ্রিস্টাব্দে প্রথম রেল ব্যবস্থা চালু হয় এশিয়াতে ভারতে প্রথম? সেটা হচ্ছে আমাদের 1853 খ্রিস্টাব্দে কিন্তু ভারতে প্রথম রেল ব্যবস্থা কিন্তু চালু হয়, ঠিক আছে, মুম্বাই থেকে থানে অবধি, মনে রাখবে। অ্যান্ড ভারতের রেল ব্যবস্থার জনক কাকে বলা হয়? তাকে বলা হয় লর্ড ডালহৌসিকে ভারতের রেলওয়ে ব্যবস্থার জনক বলা হয়, ঠিক আছে। অ্যান্ড ভারতের প্রথম রেলওয়ে মন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছেন জন মাথাই, এটা মনে রাখবে, ঠিক আছে। অ্যান্ড প্রথম কিন্তু আমাদের কিন্তু মমতা ব্যানার্জিও কিন্তু আমাদের কিন্তু মহিলা রেলমন্ত্রী ছিলেন, মনে রাখবে। দেখো 19 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন নড়াইলের জমিদার ড্যাশ, কে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন? তো মনে রাখবে সঠিক উত্তর অপশন সি, রামরতন মল্লিক কিন্তু বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। দেখো 20 নম্বর প্রশ্ন হচ্ছে 1959 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠা হয় কোথায়? 1959 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠা হয় কোথায়? তো
তো মনে রাখবে 1959 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠা হয় কোথায়, সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, আমাদের 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রয়োগ করা হয়, বাট প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় কিন্তু 1959 সালে কিন্তু অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, মনে রাখবে। দেখো 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে কবে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়? ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কবে? সেটা হচ্ছে 1851 সালে। 1851 সালে আমাদের কলকাতা টু ডায়মন্ড হারবার পর্যন্ত প্রথম কিন্তু টেলিগ্রাফ লাইন চালু হয়। ঠিক আছে, নেক্সট 1853 সালে কিন্তু আমাদের ভারতে প্রথম রেলওয়ে চলাচল শুরু হয়। ঠিক আছে, অ্যান্ড নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন হচ্ছে, শেক্সপিয়ারের কোন নাটকে ডেনমার্কের যুবরাজ চরিত্রটি আছে? ডেনমার্কের যুবরাজ চরিত্রটি আছে শেক্সপিয়ারের কোন নাটকে? মনে রাখবে সেটা হচ্ছে হেমলেট। শেক্সপিয়ারের হেমলেট নাটকে কিন্তু ডেনমার্কের যুবরাজ চরিত্রটি কিন্তু রয়েছে। ঠিক আছে, যাদের কিন্তু আমাদের 11-12 যাদের আর্টস ছিল, ঠিক আছে, যেসব ছেলেদের, তারা কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পারবে। ঠিক আছে, দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন হচ্ছে, আইজল কোন রাজ্যের রাজধানী? আইজল কোন রাজ্যের রাজধানী? তো সঠিক উত্তর হবে মিজোরাম। মিজোরামের রাজধানী কিন্তু আইজল। ঠিক আছে, তোমাদের দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের অনেকেরই কাছে অনেক ইজি মনে হচ্ছে, বাট তোমাদেরকে বলে দিই, তোমাদের WP KP ক্লার্কশিপ এক্সামে কিন্তু 80% তোমাদের কিন্তু এই সমস্ত ইজি কোশ্চেন আসবে। ঠিক আছে, অ্যান্ড 15% কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন আসবে, অ্যান্ড 5% কিন্তু হার্ড লেভেলের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এই 80% কোশ্চেনগুলো তোমাদের কিন্তু সকলকেই পারতেই হবে। ঠিক আছে, দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? তো তিনি হচ্ছে হরিলাল জে কানিয়া। হরিলাল জে কানিয়া হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম। দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভার প্রথম অধ্যক্ষের নাম কি? তো মনে রাখবে লোকসভার প্রথম অধ্যক্ষের নাম ছিল আমাদের গণেশ বাসুদেব মাভলঙ্কর বা GV মাভলঙ্কর বলে একে আমরা জানি। ঠিক আছে, গণেশ বাসুদেব মাভলঙ্কর বা GV মাভলঙ্কর হচ্ছে লোকসভার প্রথম অধ্যক্ষের নাম। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল, তোমরা ক্লাসটি কেমন লাগলে জানাবে। ঠিক আছে, এন্ড ওকে বাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।